প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ একটি আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম। তার আগে বলি, যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক, শেয়ার করেননি, আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম আপনারা প্রত্যেকে মন দিয়ে শুনবেন। আপডেটটি কিন্তু গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে, ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত আছেন আপার প্রাইমারিতে, আপনারা প্রত্যেকেই জানেন যে অলরেডি রিভিউ পিটিশন দাখিল করা হয়ে গেছে। রিভিউ পিটিশনের একটা জাজমেন্ট আসবে। জাজমেন্ট আসা আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু তার মাঝেই যেটা শোনা যাচ্ছে, বানেশ্বর বেড়া আদার্স যে কেসটা আছে সেটা সম্ভবত ডিসেম্বরের সেকেন্ড উইক নাগাদ কেসটা কোর্টে উঠবে, প্রধান বিচারপতির বেঞ্চে। তো কেসটা কোর্টে উঠলে যে এসএলপিটা হয়েছে, ওই এসএলপিটা মাননীয় প্রধান বিচারপতি ওটা শুনবেন কি শুনবেন না খারিজ হবে সেটা আমরা এখনই বলতে পারছি না। এসএলপিটা উঠলেই বোঝা যাবে যে বানেশ্বর বেড়ান আদার্সের যিনি আইনজীবী থাকবেন উনি কোন যুক্তিতে কোন যুক্তি প্রধান বিচারপতির সামনে রাখবেন। তো সেটা আমাদের দেখার বিষয়। সম্ভবত ডিসেম্বরের সেকেন্ড উইকে উঠবে। আর রিভিউ পিটিশন যেটা করা হয়েছে সেই রিভিউ পিটিশনের কি অর্ডার আসে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এর সাথে আরেকটি তথ্য, সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে কোর্ট থেকে একটা সুরাহা হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। আমি বলবো, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, কোর্ট থেকে সুরাহা হবে। কোর্টের লড়াই যেভাবে চলছে সেইভাবেই চলুক, পুরো দমে চলুক, সেখানে কোনো খামতি রাখা দরকার নেই। তার পাশাপাশি আপনারা রাস্তার আন্দোলন, মঞ্চের আন্দোলন, র্যালি, মহামিছিল, যত ধরনের অর্থাৎ পথে নেমে যত ধরনের সুষ্ঠুভাবে সরকারের উপর একটা চাপ সৃষ্টি করা যায় সেই দিকটাও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ রাস্তার আন্দোলন এটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার। কারণ এই যে বর্তমান সরকার আছে, এই সরকার কিন্তু আন্দোলন করেই ক্ষমতায় এসেছে 2011 সালে। এই সরকার কিন্তু আন্দোলনের মর্মটা বোঝে। হয়তো আপনারা বলবেন এর আগে তো আন্দোলন হয়েছে, আন্দোলন করে কি ফল পাওয়া গেছে? একটা আন্দোলনের ফল পাননি, দুটোই পাননি, তিনটে পাননি, 4 নম্বর যে আপনি পাবেন না কে বলতে পারে? তাই নেগেটিভ চিন্তা মাথা থেকে দূর করে পজিটিভ ভাবুন। আজ হয়নি কাল হবে, এই চিন্তা ভাবনাটা রেখে আপনারা প্রত্যেকে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন, আপনাদের পুরনো রাগ বিদ্বেষ সব ভুলে প্রত্যেকে একজোট হয়ে আপনারা পথে নামুন, আন্দোলনে নামুন। ডিসেম্বর মাসটা আমাদের কাছে কিন্তু ভাইটাল হতে চলেছে। এই ডিসেম্বর মাসে আপনারা যত বেশি কোর্টের পাশাপাশি রাস্তায় নেমে সরকারের উপর, কমিশনের উপর চাপ সৃষ্টি করতে পারবেন, আপনাদের কিন্তু একটা ভালো ফল আপনারা আশা করতে পারেন, যদি আমরা ঠিকঠাকভাবে পথে নামতে পারেন। এর জন্য একটা বৃহৎ সংখ্যক কিন্তু জমায়েত দরকার। এটা আপনারা ইচ্ছা করলেই করতে পারেন। কারণ ইন্টারভিউ থেকে বঞ্চিত বহু ক্যান্ডিডেট আছেন, হাজার হাজার লাখ মানে হয়তো 1 লাখ, কয়েক হাজার ক্যান্ডিডেট আপনারা একসাথে 11ই ডিসেম্বর যে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে নবান্ন অভিযান, সেখানে আপনারা জমায়েত করুন। জমায়েত করে আপনারা আপনাদের মতামত প্রদর্শন করুন। এবং এই অভিযান বা মহামিছিলের পাশাপাশি আপনারা এই ডিসেম্বর মাসে আপনাদের চাকরির জন্য বিভিন্ন দপ্তরে আপনাদের কিন্তু যেতে হবে। অর্থাৎ শিক্ষা দপ্তর মানে বিকাশ ভবন, আচার্য সদন, শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন, যদি সম্ভব হয় মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন, কালীঘাট, অর্থাৎ এক কথায় বিভিন্ন শিক্ষা দপ্তর যেগুলো আপার প্রাইমারির সাথে যুক্ত, সেখানে কিন্তু আপনাদের যেতে হবে। সেখানে যে আপনাদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়াগুলো সুন্দরভাবে ডেপুটেশন আকারে ওনাদের সামনে তুলে ধরতে হবে।
এবং ওনাদেরকে বোঝাতে হবে যে আপার প্রাইমারিতে যে ফার্স্ট কাউন্সেলিং হয়েছে সেখানে 2000+ ভ্যাকেন্সি কিন্তু অ্যাবসেন্ট আছে, অর্থাৎ ফিল আপ হয়নি। এরপর সেকেন্ড কাউন্সেলিং, থার্ড কাউন্সেলিং হবে, যারা ওয়েটিং আছে তাদের মধ্যে থেকে পাবে। অর্থাৎ সব মিলিয়ে প্রায় সংখ্যাটা হয়তো শেষে দেখা যাবে 2,500 থেকে 3,000 সংখ্যাটা অ্যাবসেন্ট থাকবে। তো এই যে অ্যাবসেন্ট থাকবে সংখ্যাটা, এই অ্যাবসেন্ট সিটে আপনাদের যাতে ইন্টারভিউ নিয়ে আপনাদের চাকরির ব্যবস্থা করা হয়, বা কোর্ট থেকে যে সিট আপডেট বলা হয়, সিট আপডেটের কথা যেটা বলা হয় সেটা কোর্টে সওয়াল হবে, এবং তার সাথে কলকাতা গেজেটের যে রুলস, সেই রুলসের কথাটাও ওই ডেপুটেশনের সময় ওনাদেরকে বলতে হবে। অর্থাৎ অবশিষ্ট ভ্যাকেন্সি প্লাস সিট আপডেট সব কিছু যদি আপনি সুন্দরভাবে বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দিয়ে আপনাদের যে দাবি দাওয়াগুলো সুন্দরভাবে তুলে ধরেন, অবশ্যই আশা করা যায় সেটা পূরণ হবে। নেগেটিভ কেউ ভাববেন না, পজিটিভ চিন্তা করুন, পজিটিভভাবে এগিয়ে চলুন। জীবনে হার জিত সবই আছে। 11টা বছর অলরেডি নষ্ট হয়ে গেছে। যারা চাকরিতে যোগদান করেছেন তাদের জন্য ওয়েলকাম, কিন্তু যারা বঞ্চিত আছেন আপনারা আপনাদের কথাটা একটু ভেবে দেখুন। এই সময় কিন্তু ইগোটাকে একটু সরিয়ে রাখুন, রাগ বিদ্বেষ সরিয়ে রাখুন, প্রত্যেকে একজোট হন, কোর্টে লড়াই করুন, তার পাশাপাশি রাস্তায় নামুন এবং বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দেন। অর্থাৎ কলকাতায় যত দপ্তর আছে শিক্ষা দপ্তর, যতগুলো শিক্ষার সাথে যুক্ত আপার প্রাইমারিতে প্রত্যেকটা দপ্তরে যান। ডিসেম্বর মাসে প্রতি সপ্তাহে পাট করে ভাগ করে বিভিন্ন জায়গায় যান, ডেপুটেশন দেন, ওনাদেরকে বোঝান আপনাদের সমস্যার কথা, আপনাদের জ্বালা যন্ত্রণার কথা, আপনারা যে এত বছর বঞ্চিত হয়ে আছেন সেটা বোঝান। আশা করছি সুরাহা পাবেন। আর আমাদের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন ওনার কাছে করজোড়ে নিবেদন, আপনি আমাদের বিষয়টা একটু দেখুন। ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত আপার প্রাইমারি ক্যান্ডিডেট আছেন ওনাদের কথাটা একটু ভাবুন। আপনি সব দিক দিয়ে মানবিক, তেমনি ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত আছেন ওনাদের দিকটাও আপনার যে মানবিকতার পরিচয় সেটা আপনি দেন। আর আপনার প্রতি ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত আপার প্রাইমারি ক্যান্ডিডেট আছেন প্রত্যেকেই আপনার হস্তক্ষেপ চাইছে। আপনি হস্তক্ষেপ করলে সব কিছুই সম্ভব। দয়া করে আপনি হস্তক্ষেপ করুন, সিটটা আপডেট করুন, এবং যে অবশিষ্ট ভ্যাকেন্সি থাকবে আপার প্রাইমারিতে সেই অবশিষ্ট সিটে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত আছেন টেট পাস ট্রেন, ওনাদের ইন্টারভিউ নিয়ে চাকরির ব্যবস্থা করুন। ধন্যবাদ।